আসসালামু আলাইকুম। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের ধারাবাহিক টিউটোরিয়ালের পঞ্চম পর্বে আপনাকে স্বাগতম। আমরা লাস্ট চতুর্থ পর্বটা আপলোড করেছি, তো এখন পঞ্চম পর্বের ভিডিও আসছে। তো পঞ্চম পর্বে আমরা যেটা দেখব, মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস পরিচিতি, অর্থাৎ উইন্ডোজ ইন্টারফেস। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে যে ইন্টারফেসটা আমাদের সামনে ওপেন হয়, এটার বেসিক পরিচিতি সম্পর্কে। সর্বপ্রথম আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব, কিভাবে ওপেন করতে হয়, কোথা থেকে, সে সম্পর্কে আপনাদের গত ভিডিওটা দিয়েছি। তো আমি টাস্ক বার থেকে এটা ওপেন করছি। এখন আমাদের সামনে যে উইন্ডোটা ওপেন হয়েছে, মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডোটা, তো এটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো, কারণ আমরা যখন এটা নিয়ে কাজ করবো, এটা সম্পর্কে বিস্তারিত জানা আমাদের প্রয়োজন। তো সর্বপ্রথমে উপর থেকে শুরু করি। আমাদের এই যে আইকনটা দেখুন, আমরা যখন উইন্ডোজ এই অপশনটাতে যাই, উইন্ডোজ বাটন, আর আমরা যখন অফিস অ্যাপ্লিকেশনের এই বাটনটাতে যাব, এখানে এটার নাম হচ্ছে অফিস বাটন। দেখুন এখানে লেখা আছে অফিস বাটন। তো অফিস বাটনের ভিতরে আর অনেক অপশন আছে, তো আমাকে জাস্ট প্রথম কাছে এটার নাম জানতে হবে, এটা হচ্ছে অফিস বাটন। এরপর এই যে অপশনগুলা এখানে সেভ, আন্ডু, রিডো, এই জিনিসগুলো আছে, এগুলো সম্পর্কে পরে বিস্তারিত দেখাবো, কাজ দেখা। তো কুইকলি কোনো কাজ করার জন্য বেসিক বা মৌলিক যে কাজগুলো, যেমন সেভ করা বা আন্ডু করা, রিডো করা, এই কাজগুলা এখানে এই যে আসলে হিসাবে এখান থেকে অ্যাডও করতে পারেন, আবার এই টিক উঠা দিলে রিমুভ হয়ে যাবে, আপনি এটা করতে পারেন। তো এইভাবে এই কুইক অ্যাক্সেস বারটা নিয়ন্ত্রণ করা যায়। যাই হোক, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস বার। এরপরে আমাদের এই যে উপরে যে লাইনটা সাদা, এখানে দেখুন লেখা আছে ডকুমেন্টস অন মাইক্রোসফট ওয়ার্ড। এটা হচ্ছে টাইটেল বার। তো টাইটেল কিসের জন্য? আমরা যে ফাইলটা যেটা ওপেন করেছি, যেখানে দেখুন সাদা একটা পেজ আছে, এটা একটা ডকুমেন্টস। এই ডকুমেন্টসটা এই নামে, আমি যদি এখন এটাকে সেভ করি বা সংরক্ষণ করি, তাহলে এই নামে সেভ হবে। বাট আমি যদি কোনো নাম দিয়ে সংরক্ষণ করি, তখন সেই নামটা এখানে শো হবে। যদি এটা কোনো নামে সংরক্ষণ করা হতো, তখন সেটা এখানে শো হতো, অর্থাৎ কোনো ডকুমেন্টসের টাইটেলটা এখানে শো হয়। তো এটা একটা বারের মতো দেখেন। তো যেই বারে টাইটেলটা শো হচ্ছে, এটার নাম হচ্ছে টাইটেল বার। যে বারটাতে টাইটেল থাকে, এটা টাইটেল বার। সর্বপ্রথম উপরে টাইটেল বার। এরপর আসি, এই যে তিনটা চিহ্ন আছে এখানে, এটা ক্রস, অর্থাৎ এটা কেটে দেওয়ার জন্য, অর্থাৎ এটা যদি আমি ক্লিক করি তাহলে আমার এই প্রোগ্রামটা কেটে যাবে। এরপর যেটা আছে, এটা হচ্ছে মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ বাটন। এটা দিলে যে ছোট সাইজ হবে, আবার বড় সাইজ হবে। আর এটা দিলে এখানে যে মিনিমাইজ হয়ে যাবে, আবার বড় হয়ে যাবে আবার ক্লিক করলে। আচ্ছা, তো এই তিনটাকে একসাথে বলা হচ্ছে উইন্ডো কন্ট্রোল। অর্থাৎ আমার এই যে মাইক্রোসফট ওয়ার্ডের যে উইন্ডো, এটাকে কন্ট্রোল করার জন্য আমাদের এটা ব্যবহার করা হয়। এই যে এই তিনটা অপশন ব্যবহার করা হয়। তো এটার নাম হচ্ছে উইন্ডো কন্ট্রোল। এরপর আসি আমরা এই বারটাতে। তো দেখুন প্রতিটা বার যখন আলাদা আলাদা, যেমন এটা সাদা অংশ আলাদা, এটার আলাদা কালার আলাদা, এটা আলাদা, তো আমাদের কিন্তু বোঝা যাচ্ছে যে এক একটা সেকশন আলাদা আলাদা করা। তো এই যে বারটা, এটার নাম হচ্ছে মেনু বার। আর এই যে আমাদের প্রতিটা আলাদা আলাদা একটা অপশন, এটাকে বলা হয় এক একটা মেনু। আবার অনেক সময় রিবনও বলা হয়। কি বলা হয়? রিবন বা ট্যাবস। রিবন, ট্যাবস, মেনু, আপনি যেটা বলেন। তাহলে আমরা শিখলাম টাইটেল বার, মেনু বার। এরপর আসুন নিচের অপশনগুলো দেখুন। আমরা যখন এই হোমে রাখছি, তখন এক ধরনের কাজগুলো এখানে আছে। ইনসার্টে থাকলে তার আনুষঙ্গিক কাজগুলো এখানে আছে। পেজ লাউডে থাকলে তার কাজগুলো এখানে আছে। এখন কথা হচ্ছে যে এক একটাতে এক এক ধরনের কাজ, কিন্তু সবার কিন্তু একটা জিনিস কমন, যে একটার আন্ডারে তার অ্যাডিশনাল কাজগুলো আছে। যেমন দেখুন এই ইনসার্টের আন্ডারে আমি যখন আসছি, তখন কিন্তু এটা একটা আলাদা সেকশন। এই যে এটা একটা আলাদা সেকশন, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ আর পেজ ব্রেক নিয়ে। টেবিলে একটা আলাদা সেকশন, এটা আলাদা সেকশন। এই যে আলাদা আলাদা যে সেকশন, এইগুলাকে বলা হয় মূলত রিবন। কি বলা হয়? রিবন। RIBBON। তো এর হচ্ছে এক একটা রিবন। আর যখন এই যে এটাকে বলা হচ্ছে, তখন এটাকে রিবন ট্যাবস বলে। তবে আমরা সহজে এটাকে মেনু বলবো, কারণ আমাদের অন্যান্য অফিস প্রোগ্রামে, যেমন 3 বা 10 বা অন্যান্য প্রোগ্রামে যদি আমি কাজ করি, তাহলে এগুলোকে আমরা মেনু হিসেবে চিনলেই সবচেয়ে সহজে আইডেন্টিফাই করতে পারবো। তাই আমাদের এটা হচ্ছে মেনু, আর এই বারটা হচ্ছে মেনু বার। আর এই মেনুর আন্ডারে যে এক একটা সেকশন আছে, এটাগুলোকে বলা হয় হচ্ছে রিবন। এরপর আসুন, রিবন তো গেল, এর কাছাকাছি কি আছে, এই যে একটা চিহ্ন আছে, এটাকে বলা হচ্ছে হেল্প। মাইক্রোসফট অফিস ওয়ার্ড হেল্প। অর্থাৎ আপনি কিবোর্ড থেকে F1 প্রেস করলেও এই কাজটা হবে। এখানে ক্লিক করলে যেটা হবে, কিবোর্ড থেকে F1 প্রেস করলেও সেটা হবে। তো আমি F1 প্রেস করেছি, দেখি কি হয়, আপনাদের দেখায়। দেখুন হেল্প বাটন চলে আসছে। হ্যাঁ, অর্থাৎ এসে অনলাইনের সাথে কানেক্টেড হয়ে, এটা কিন্তু অনলাইন থেকে আসছে, অনলাইন থেকে কানেক্টেড হয়ে এটার হেল্প বাটনটা এখানে
চলে আসছে। তো এটা তেমন গুরুত্বপূর্ণ তেমন কিছু না, জাস্ট আপনাদের দেখানো দরকার তাই আমি দেখালাম। এরপর আসুন গুরুত্বপূর্ণ আর কি জিনিস আছে। গুরুত্বপূর্ণ জিনিস আছে এই যে একটা বার দেখেন, এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রোলিং বার। এটা কি স্ক্রোলিং বার? আচ্ছা, স্ক্রোলিং বার এই কারণে বলে যে আমার এই মাউসটা যদি এখন এই ইসের উপর পেজের উপর থাকে এবং আমি যদি চাকাটা ঘুরাই, মাউসের উপরে যে চাকাটা থাকে যেটাকে বলা হয় স্ক্রোলার, ওটা যখন ঘুরাই তখন কিন্তু আমার এই পেজটা উপর নিচে আসছে, সাথে সাথে দেখুন এই বারটাও কিন্তু উপর নিচে আসছে। তো এই বারটার কারণে মূলত পেজটাকে আপ ডাউন করা যায়, এই জন্য এটার নাম আছে স্ক্রোলিং বার। এটা দ্বারা পেজকে স্ক্রোলিং করা যায়। তো তাহলে আমরা কি দেখলাম, এটা হচ্ছে স্ক্রোলিং বার। আচ্ছা, এবার স্ক্রোলিং বারটাকে আপনি এই যে এখানে যে চিহ্নগুলো দেখছেন, এগুলো যদি দ্বারা আপনি কন্ট্রোল করতে পারেন। এই যে উপর নিচে দিলে উপর নিচে আসবে। আচ্ছা, এরপর আসেন এই এই জিনিসটাতে আসি, এটার নাম আছে জুম টুলস। আচ্ছা, জুম টুলসটা কি? আমার এই যে পেজটা, এটাকে আমরা সাধারণত একটা পেজের উপরের একটা অর্ধেক অংশ বা অর্ধেকের কম অংশ দেখতে পাচ্ছি। তো এটাকে যদি ছোট বড় করে দেখতে হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে এই জুম ইন জুম আউট করা যেতে পারে। এই যে জুম আউট জুম ইন করা যেতে পারে। তো জুম ইন করতে করতে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, জুম ইন করতে করতে যদি আমি এটাকে এই ফুল উইন্ডোর বাইরে বের করে দিই, তাহলে কিন্তু নিচে একটা বার ক্রিয়েট হয়েছে। দেখুন, এটা কিন্তু আগে ছিল না, এই যে এখন আসলো। তো ফলে যেটা দাঁড়ালো যে আমার এই ভার্টিক্যাল বারটা কি কাজে লাগতো? ভার্টিক্যাল বারটা কাজে লাগতো যে আমার এটা নিচের অংশ দেখা যাচ্ছে না, আমি স্ক্রোলিং করে নিচে যাব, সেজন্য আমার এই ভার্টিক্যাল স্ক্রোলিং বারটা কাজে লাগতো। তো যখন আমার এটা আমার উইন্ডোর বাইরে চলে আসছে, তখন যেন আমি স্ক্রোলিং করে এটাকে আশেপাশে দেখতে পারি, সেজন্য আমার এই হরিজন্টাল স্ক্রোলিং বারটা আসছে। আমরা কি জানলাম? এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রোলিং বার, এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রোলিং বার। এরপর গুরুত্বপূর্ণ জিনিস কি আছে? এরপর আছে ভিউ বাটন। এই দেখেন, এই যে অপশনগুলো আছে এগুলো আছে ভিউ, অর্থাৎ আপনি যে ওয়ার্ড ফাইলটাতে বা আপনি যে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতেছেন যে পেজটা নেই, এই পেজটা আপনি এখন কোন অবস্থাতে দেখতে যাচ্ছেন। তো সবসময় এই প্রিন্ট লেআউট থাকা অবস্থায় আমরা কাজ করি। তো আপনি যদি অন্যান্য লেআউট দেখতে চান যে কেমন দেখা যাবে, তাহলে আপনি এখানে ক্লিক করে করে দেখে আসতে পারেন। দেখুন, একটা অপশন চলে আসছে। এরপর আসছে দেখুন এই যে ওয়েব লেআউট, তারপরে এই যে একটা আউটলাইন, তারপর ড্রাফটস। তো আমরা সবসময় প্রিন্ট লেআউটে রেখে কাজ করব, তাহলে কাজ করতে এবং আমাদের আউটপুটটা কিভাবে আসবে সেটা আমরা সবসময় সামনে দেখতে পারবো। আচ্ছা, এরপর আসুন এই যে বার, এই বারে কি আছে? আমার জুম ইন জুম আউট আছে, তারপর এই যে এই জিনিসগুলো আছে, তারপর এই যে কতগুলো পেজ ওয়ার্ডস এই জিনিসগুলো আছে। তো সব মিলে এখানে আরো কিছু লেখা থাকতে পারে ইসের উপর ভিত্তি করে, আমার এই ডকুমেন্টস কাজ করার উপর ভিত্তি করে। তো এই সব মিলে এটাকে বলা হচ্ছে স্ট্যাটাস বার। কি বলা হয়? স্ট্যাটাস বার। অর্থাৎ এখানে আমার এই ডকুমেন্টসটার স্ট্যাটাস থাকে আর কি, যে আমি কোন ধরনের কাজ করতেছি এটার একটা স্ট্যাটাস এখানে থাকে, সেজন্য বলা হয় এটাকে স্ট্যাটাস বার। আচ্ছা, এবার স্ট্যাটাস বারের ভিতরে দেখুন এই পাশে লেখা আছে পেজ 1, অর্থাৎ আমি কত নম্বর পেজে কাজ করতেছি। তো এখানে যদি পেজ আরো হতো, যেমন মনে করেন আমি নতুন একটা পেজ নিচ্ছি, এই জিনিসগুলো আপনাদের পরে শেখাবো। এই যে, তো আমি 2 নম্বর পেজের দুইটা পেজ আছে, তার 2 নম্বর পেজে আছি। তো আমি যদি প্রথমটাতে থাকি, তাহলে 2 নম্বর পেজের দুইটা পেজের প্রথম নাম্বারটাতে আছি। আর এখানে মাত্র 4টা ওয়ার্ড লেখা আছে। 4টা ওয়ার্ড লেখা আছে কি 1 2 3, 4টা দিলে কেন? দেখুন 3টা, আমি ওখানে ইন্টার দিয়ে নিচে গেছিলাম বলে আমার ওখানে আরেকটা ওয়ার্ড বেশি দেখাচ্ছিল। তার মানে এখানে 1টা 2টা আর এমডি মিলে একটা, আমার 3টা ওয়ার্ড আছে। এখানে কিন্তু সবই দেওয়া আছে। এর উপরে ক্লিক করলে আপনার পেজের যে স্ট্যাটিস্টিক্স, ওয়ার্ড কাউন্টে বা টোটাল যে স্ট্যাটিস্টিক্স, এটা আপনি এখানে দেখতে পারবেন। আমার এখন এখানে একটা পেজ আছে, ওকে আমার এখানে সিলেক্ট করা বলে জিনিসটা দেখাচ্ছে। তো আমি যদি এবার যাই, একটা পেজ আছে, 3টা ওয়ার্ডস আছে, আর ক্যারেক্টার মানে লেটার 16টা আছে যদি আপনি স্পেস বাদ ধরেন, আর যদি স্পেস সহ ধরেন তাহলে 19টা আছে। আর একটা প্যারাগ্রাফ একটা লাইন। তো প্যারাগ্রাফ লাইনগুলো কি, এগুলো আমি লাইন তো বুঝছেন, আর প্যারাগ্রাফও হয়তো বুঝবেন। তো এগুলো নিয়ে বিস্তারিত সামনে ভিডিও থাকবে। তো এইগুলো এই জায়গার এই জিনিসগুলো। আর এই যে আমরা যখন এই যে মাউসটা যেখানে ক্লিক করতেছি, যদি আমার এইটা না থাকতো তাহলে মাউসটা আমার এখানে থাকতো। তো এই যেখানে এই যে টিপ টিপ করে আপ ডাউন করতেছে, তো এইটার নাম হচ্ছে কার্সার। তো আমরা যখন কাজ করব, কাজ করার সময় অনেক সময় আমরা কার্সার শব্দটা উল্লেখ করবো যে কার্সার এখানে নাও, কার্সার ওখানে নাও, কার্সার দেই করো, কার্সার দই করো। সে কার্সার জিনিসটা হচ্ছে এই যে আমার মাউসের যে লেখার যে অংশটা, এটা হচ্ছে কার্সার। হ্যাঁ, তো কার্সার এটাকে বলা হয়। এই যে আমার এখন কিন্তু কার্সার কোন জায়গা? এখানে। তো আমরা যখন ওয়ার্ড ডকুমেন্টসের ভিতরে কার্সারটা থাকবে তখন কিন্তু এই চিহ্ন অবস্থায় থাকবে। আচ্ছা, এরপরে এই যে একটা জিনিস, এটার নাম আছে
ট্যাব সিলেক্টর। আর ট্যাব সিলেক্টরটা কি কাজে লাগে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ট্যাব সিলেক্টর কি কাজে লাগে। এই যে দেখুন, হ্যাঁ, এটার কাজ যখন কাজ করবো তখন ট্যাব সিলেক্টরের কাজ আসবে, আমি তখন কাজ শিখে দেবো। তো এটার নাম যে ট্যাব সিলেক্টর, এটা আপনারা মনে করে রাখবেন যে এটার নাম ট্যাব সিলেক্টর। ওকে, আরেকটা জিনিস মিস থেকে গেছে, এই যে একটা দেখুন স্কেল মতো কয় ইঞ্চি, 0 থেকে শুরু করে 1 2 3 4 5 6 দশমিক কত ইঞ্চি যেন এটা এখানে আছে। তো যাই হোক, তো এটা হচ্ছে একটা স্কেল। তো এটার নাম হচ্ছে হরিজন্টাল রুলার। স্কেলকে আমরা সাধারণত কি বলি, রুলার। তো এটা হচ্ছে হরিজন্টাল রুলার। আর যেটা লম্বালম্বি যে রুলারটা, এখানে দেখুন এটা কিন্তু একটা মাপ আছে, বামে খেয়াল করুন বাম পাশে, এটা কিন্তু ভার্টিক্যাল রোলার। তো কি, এটা হচ্ছে হরিজন্টাল রোলার, এটা ভার্টিক্যাল রোলার। তো আমরা যা যা দেখলাম এটা একটা ওভারভিউ আমরা একটু দেখে নিই। আচ্ছা, ওভারভিউ দেখার আগে আরেকটা জিনিস আমাদেরকে বলে রাখি যে আমরা যখন কোনো লেখালেখি করবো সেই লেখালেখিটা কিন্তু আমাদের এই যে বাউন্ডারি দেখা যাচ্ছে এর ভিতরে কিন্তু লেখালেখি, বাউন্ডারি ছোট বড় পেজ সেটআপ আদার্স অনেক কিছু করা যায়। তো আমাদের শুধু নামগুলো এখন জেনে রাখা দরকার যে আমরা যখন লেখালেখি করবো তখন কিন্তু এই এলাকাটাতেই লেখালেখি হবে, এই জায়গাটা লেখালেখি হবে। তো যে অংশটাতে আপনি লেখা যাবে সেটাকে বলা হচ্ছে টেক্সট এরিয়া। কি বলে? টেক্সট এরিয়া। আচ্ছা, তাহলে আমরা পুরো ওভারভিউটা একবার দেখে নিই। আমরা সর্বপ্রথম এটা আবার আমরা ওপেন করব, ওপেন করে আমরা প্রথম থেকে দেখব। তো আমি একবার এখান থেকে ওপেন করি, ওখান থেকে একবার ওপেন করে আপনাদের দেখার আমি এই যে এখানে আছে দেখুন, এই কাজগুলো আমি গত পর্বে দেখিয়েছি। যাই হোক, তো ওপেন করার পর আমাদের এখানে যেটা আসলো এটার নাম হবে অফিস বাটন। এইখানে যে বারগুলো থাকবে এগুলো কুইক অ্যাক্সেস বার, এগুলোকে এখান থেকে ইচ্ছা করলে আনা যায়, আবার রিমুভও করা যায়। তারপরে এই যে অংশটাতে টাইটেল থাকে এটাকে বলা হয় টাইটেল বার। এরপর যে মেনুগুলো আছে এগুলোকে বলা হয় মেনু বার বা মেনু ট্যাবস। আর এই মেনু ট্যাবসের আন্ডারে যে একটা সেকশন এগুলোকে বলা হয় রিবন। কি বলা হয়? রিবন। বা এগুলো অনেক সময় এই মেনুগুলোকে রিবন ট্যাবস বলে। যাই হোক, তো এগুলোকে বলা হয় রিবন। আর এটা হচ্ছে হরিজন্টাল বা হরিজন্টাল রুলার, এটা ভার্টিক্যাল রুলার, এটা ভার্টিক্যাল স্কোয়ালার, এটা হরিজন্টাল স্কোয়ালার। এটা হচ্ছে হেল্পের জন্য। আর এটা হচ্ছে উইন্ডোজ কন্ট্রোল, অর্থাৎ আমি যদি এটাকে ছোট বড় বিভিন্ন সাইজ করতে চাই সেটা হচ্ছে উইন্ডোজ কন্ট্রোল। এটা জুম। আর নিচের অংশটাকে বলা হয় টাস্ক বার। আর এটা হচ্ছে ডকুমেন্টসের ইনফরমেশন, এটা হচ্ছে প্রিন্ট লেআউট। যাই হোক, এই ছিল আমাদের অফিস ইন্টারফেসের বেসিক। তো আশা করি যে কথাগুলো বললাম এই ভিডিওতে যা যা দেখালাম এই ইন্টারফেস সম্পর্কে, এগুলো আপনারা কাজ করতে গেলে কাজের সময় এগুলো সবসময় কাজে লাগবে। কারণ প্রতিটা ক্ষেত্রে এই কথাগুলো কাজে আসবে যে অমুক মেনুতে যাও, অমুক রিবনে যাও, এই হরিজন্টাল বার ধরো, ওই হরিজন্টাল বার ধরো, জুম ইন করো, জুম আউট করো, এই প্রিন্ট লেআউটে যাও, কতগুলো ওয়ার্ড আছে দেখো, কোন প্যারাগ্রাফ আছে এখানে যাও। তো এই ধরনের কাজগুলো আমাদের কাজ করার সময় প্রয়োজন হবে। সেজন্য এই ইন্টারফেসটা মনে রাখা বা ভালোভাবে দেখে রাখা আমাদের অত্যন্ত জরুরি। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, পরবর্তী ভিডিও নিয়ে। তো আমাদের এটা কত পর্ব গেল? পঞ্চম পর্ব। ওকে, ষষ্ঠ পর্ব অতি শীঘ্রই দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টসে করবেন। আমি চেষ্টা করবো সকল প্রকার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।